গুলটে মামা। দূর, ভাল লাগে না। কেন রে, কি হলো আবার? বৃষ্টি হওয়ার তো কোনো লক্ষণ দেখছি না। ওরে উজবুক, এখন শীতকাল চলছে রে, বর্ষাকাল না। কি করে বুঝবো এটা শীতকাল? হ্যাঁ, এখন আর ঠান্ডা তেমন পড়ে কই, তবে শীতকালে বৃষ্টির আশা তোর মতো উজবুক গুলোই করে। পুরো শীতকালটা চলে যাচ্ছে, এক পিস পিঠে পর্যন্ত টেস্টিং করে দেখলাম না। পিঠে ছাড়া এমন শীতকালের আমার দরকার নেই। পিঠে খাবে? গুড়ের কেজি জানিস? একটা নারকেল কিনে দেখ তো কত দাম নেয়, তারপর পিঠে খেতে চাইবি হতচ্ছাড়া। তাহলে তুমি বলতে চাইছো পিঠে পায়েসও বড় লোকদের আন্দারে চলে গেল পিসিমা? অত শত আমি বুঝি না, আমার পক্ষে তোকে পিঠে করে খাওয়ানো সম্ভব না, এইটুকুই জানি। মাংস বড় লোকেরা খায়, বিরিয়ানি বড় লোকেরা খায়, পোলাও, কোপ্তা, কালিয়া, ইলিশ মাছ বড় লোকেরা খায়, পিঠেও বড় লোকদের হয়ে গেল। আমি সইতে পারছি না, সইতে পারি না গো। গুলটে মামা। দেশের সরকারের শীতকালটাই তুলে দেওয়া উচিত, বুঝেছিস? সরকার দেশে শীতকাল চালাবে, অথচ সবাই পিঠে খেতে পারবে না, এসব চলবে না। তুমি খামোখাই খোঁজে যাচ্ছ গুলটে মামা। ওই ঝোলা গোবিন্দ 50 টাকা কেজি দামের গুড় 200 টাকায় বিক্রি করলে শীতকালের আর কি দোষ? ঝোলা গোবিন্দ, ঝোলা গোবিন্দ, ঝোলা গোবিন্দ, উসকো হাম জিসকো কারুঙ্গা না, তোরা দেখেঙ্গা। তুমি কি করেঙ্গা গুলটে মামা? দেখতে চাস? আলবাত। চল তবে। হয়ে গেল। গুলটে মামা। গুলটে মামা। 300 টাকা কেজি মাত্র? এই যে ঝোলা, মানে গোবিন্দ বাবু, হোয়াট ইজ মাত্র? 300 টাকা কেজি লিখে দিয়েছেন? মানে কথা, বাংলা কথার মানেও বুঝতে পারছিস না দেখছি। এই গলতপুরে সোনার দামে গুড় বিক্রি করা চলবে না, সবাই আমার কাছে কমপ্লেনিং করেছে। এর আগেও আপনাকে আমি বলেছি যে সবকিছুর একটা মিলিট আছে। লিমিট না, ওটা লিমিট হবে গুলটে মামা। যা কিছুই হোক, ঝোলা গুড় 300 টাকা কেজি হবে না। ঝোলা গুড় 300 টাকা কেজি হবে না, ওটা 3 টাকা কেজি লিখুন এক্ষুনি। মানে কথা, তোরা বুঝি অনেকদিন মামার বাড়ি যাস না? দাঁড়া, তোদের মামার বাড়ি পাঠানোর ব্যবস্থা করছি। মানে কথা, গুড়ের মধ্যে আপনি মামা টামা টেনে আনবেন না বলে দিলুম। আপনার জন্য এই গলতপুরের লোকজন পিঠে পুলি খেতে পারছে না। আপনি একজন অত্যাচারী, দুচ্চারি কুচ্চারি লোক। মানে কথা, মদনা থানায় একবার যা তো, হরিবল দারোগাকে আসতে বল দেখিনি। ও গুলটে মামা। চুপ কর ঘটনা। আমি বলে হরি দারোগাকে ভয় পাই নাকি? আমি ভয় না, আমি এমনিতেই চলে যাচ্ছি। এখন শুধু ওয়ার্নিং দিয়ে গেলাম, গুড়ের কেজি 3 টাকা না করলে না আন্দোলন হবে, বিশাল আন্দোলন। আপনি ভুলে যাবেন না ঝোলা গোবিন্দ বাবু, পাঁচুর মামা গুড় মন্ত্রী। চলে আয় পাঁচু। তুমি হুট করে ঝোলা গোবিন্দকে বলে দিলে আমার মামা গুড় মন্ত্রী। একটু ভয় দেখাতে হয় রে কালটা বুলাস পাঁচু। উল্টে আপনি ভয় খেয়ে পাইলে এলে। নরা, শীতকালে পিঠে ছাড়া এই গুলটে গুহার কিচ্ছু খাবে না, এই তোকে বলে দিলুম। দেখেন গুলটে বাবু, পিঠে বানাতে গেলি গুড় লাগে, আর গুড়ের কেজি 3 টাকা এই জন্মে আপনি আর দেখে যেতে পারবেন বলে মনে হয়নি। পোস্তর যুগে সম্রাট অশোক 3 টাকা কেজিতে গুড় কিনতো। তোরা দেখবে কত বড় আন্দোলন হয় এবার। ঝোলা গুড়ের জন্য আন্দোলন, মিটিং, মিছিলে আপনি ফুটো লোক পাবেন না গুলটে বাবু। ভালো গুড় খেতে গেলে ভালো দাম দিতেই হবে। নরা, আমাকে চ্যালেঞ্জিং করবি না বলে দিলুম। দরকার হলে আমি মন্ত্রী পর্যন্ত যাব। কিন্তু গুড়ের জন্য কোন মন্ত্রীকে তুমি বলবে গুলটে মামা? গুড় মন্ত্রী আছে বলে তো মনে হয় না। তোমাদের বৌদির এক দুঃসম্পর্কের কাকা শুনেছি সেতু মন্ত্রী হয়েছে গো। কি বলছিস কি নরা?
বৌদির কাকা সেতুমন্ত্রী? হ্যাঁ গো, ব্রিজের মন্ত্রী। শহরের সব ব্রিজ নাকি তার আন্ডারে পড়ে। আমরা সেতুমন্ত্রীর কাছেই যাব। সেতুমন্ত্রী গুড়ের দাম কমাবে কিভাবে গুলটে মামা? একবার তো ওনাকে বলে দেখে, মন্ত্রীরা আন্দোলন করতে খুব ভালোবাসেন, বুঝেছিস? নড়া, তুই বৌদির কাছ থেকে ওই মন্ত্রী কাকার বাড়ির ঠিকানাটা চেয়ে নিয়ে আসিস। গুলটে বাবু দেখতেছি পিঠের ব্যাপারে খুব সিরিয়াস হয়ে পড়েছে। ঠিক আছে, বউরে বলি দেখতেছি। গুলটে মামা, এখনো চিন্তা করো। হুট করে মন্ত্রী মশাইকে গিয়ে বলবে, ওনারা কিন্তু খুব ব্যস্ত থাকেন। রেগে লাল হয়ে গেলে কিন্তু কেস আরো গন্ডগোল হয়ে যাবে। পাঁচু, ওই ঝোলা গোবিন্দকে টাইট আমি দেবই। গুড়ের মতো একটা গরিব লোকের খাদ্য ছিনিয়ে নিচ্ছে, চলবে না, চলবে না। রে, তোরা কিছু বল। চলবে না, চলবে না। নড়া, দুপুরে তোর বাড়ি গিয়ে ঠিকানাটা নেব, বিকেলেই চলে যাব, দেরি করা যাবে না। পাঁচুরে, বাড়ি চল। ভালো করে চান টান করে সেন্ট টেন্ট মেখে রেডি হয়ে নে, মন্ত্রীর সঙ্গে মিটিং বলে কথা। চলে আয়। না দাদা, তুমি যে কি বললে না, নাও এবার ঠেলা সামলাও। নন্দ ভন্ড গুলটে বাবুর এখন ঠেলা খাওয়ার দরকার হয়ে পড়েছে, তা না হলে শুধরবে নে। একবার যাক না মন্ত্রীর বাড়িতে, মাথায় নিয়ে 100 টাকা চুল, বাবু পকেটে রাখে চিরুনি। হরি বল। গুলটে মামা ভয় করছে কিন্তু। ভয় কিসের? উনি তো নড়ার নিজের বৌদির নিজের কাকা। কি বলছো তুমি? নরদার বৌদি না, নরদার বউয়ের কাকা, আমাদের বৌদি। মানে সে তো বউ থেকেই বৌদি হয়। ওই রুকিয়ে রুকিয়ে, আমরা তো রুকেই আছি। आप लोग कौन हैं? মানে আমরা লোক গলতপুর से आया, मंत्री मशाई के लिए गुड़ मीटिंग करेगा। हाँ, ये माने कौन भेजा? भेजा भेजा ना तो মানে বৃষ্টি তো হয়নি, এখন তো শীতকাল। হ্যাঁ, ভিজবো কেন? মানে গার্ড সাহেব মন্ত্রী মশাইয়ের সঙ্গে দেখা করতে চাই, উনি আমাদের কাকা হন। यस, मंत्री काका। नौरा है ना, नौरा, माने वही नोरिए है ना, माने वो जो चा बेचता है। उनका बहू है, बहू का जो काका है, काका जो उनका बहू है, माने আমাদের जो बौदी है, बौदी का काका है, माने আমাদের তো কাকা। কি মুশকিল, আমরা ভেতরে যাই কাকা। ये माने बहू बहूदी काका सब कुछ गड़बड़ हो गया। ठीक है, आप जाइए जाइए। चले रे पांचू। बुर्बाक कहीं का। সবই তো বুঝলাম, কিন্তু আমি তো ভাইয়া সেতু মন্ত্রী। শহরের ব্রিজগুলো আমার আন্ডারে, গুড় তো নয়। মানে স্যার, ঝোলা গোবিন্দের গুড়ের গাড়ি ব্রিজের উপর দিয়ে চলে আসে স্যার, এটা তো সত্যি কথা। তাহলে তো স্যার গুড় ব্রিজের আন্ডারে পড়ে গেল স্যার। আচ্ছা বুদ্ধু তো, ঠিক আছে, তোমরা এখন যাও। অযথা আমার সময় নষ্ট করো না। তোমাদের ভিতরে ঢুকতে দিল কেন? এই চলো গুল, গুলটে মামা চলো। আপনি কি পিঠে খান না স্যার? ঝোলা গোবিন্দ গুড়ের দাম না কমালে পিঠে খেতে পারছি না স্যার। ব্রিজ দিয়ে স্যার পিঠের গাড়িও পাসিং হয় স্যার। আপনি শুধু একবার ওই ঝোলা গোবিন্দকে ফোন করে গুড়ের দামটা একটু কমাতে বলুন স্যার, ব্যাস। কি মুশকিল? কে ঝোলা গোবিন্দ? কিসের গুড়, কিসের পিঠের গাড়ি? রাম সিং, রাম সিং, আমরা আসছি স্যার। পিছনা পিঠে করলে আপনাকে খাওয়াবো স্যার। গুলটে মামা, ব্রিজ মন্ত্রীকে আমি আর ভোট দেবো না, দরকার হলে আমি গিয়েই ব্রিজ মন্ত্রী হয়ে যাব। পিঠের দুঃখে নন্ড ভন্ড গুলটে বাবুর মাথাটা যে দেখতেছি আরো নন্ড ভন্ড হয়ে গেছে পাঁচু ভাইপো। কি আর করা যাবে, পিঠের জন্য মন্ত্রী পর্যন্ত চলে গেছে, তারপরেও কোনো লাভ হলো না। আমি তো জানতো। তাহলে তুমি মন্ত্রীর কাছে পাঠালে কেন? মনে শান্তি গো,
পিঠে না খেতে পেলে কি যন্ত্রণা হয় সেটা তো আমি বুঝি নাকি? আমিও তো এবারে গুড় কিনতে পারতেছি না গো। দূর, গুড় ছাড়া অন্য কিছু দিয়ে পিঠে বানানো যায় না নড়াদা? নলেন গুড়ের গন্ধ না নাকে গেলি কি আর পিঠে জমে? তা আমি বলি কি গুলটে বাবু, গুড় আপনি নিজে বানায় নেন। কি বলছিস কি নরা? আমি গুড় বানাবো? তা নয় তো কি, খেজুর গাছ কি দেশে কম পড়েছে? হোয়াট? গুড়ের মধ্যে তুই খেজুর গাছকে টেনে আনলি কেন? এই দেখো পাঁচু ভাইপো, নন্দ ভন্ড গুলটে বাবু বলে এটা কি? দাঁড়ো দাঁড়ো, ও গুলটে মামা, ঝোলা গোবিন্দের ওই ঝোলা গুড় তো খেজুর গাছের রস দিয়েই তৈরি হয়। বলছিস কি রে পাঁচু? খেজুর গাছের রসে গুড় থাকে নাকি? আরে না না গুলটে বাবু, ওই রস উনুনে পাক দিয়ে গুড় তৈরি হয়। মন্ত্রী মশাই এই ব্যাপারটা জানেন না? তুমিও তো জানো না। আমি কি মন্ত্রী হয়েছি ক্যালটা বুলাস ভেন্ডি? মন্ত্রী মশাই জানলে কি হতো? কত খেজুর গাছ ওই মন্ত্রী মশাইয়ের আন্ডারে আছে জানিস? খেজুরের রস এবার নাকি খুব কম পাওয়া যাচ্ছে, তাই গুড়ের দাম বেড়ে গেছে, বাবা বলছিল। তাহলে নারকোল গাছের রস দিয়ে বানাক। নারকোল গাছ তো আমাদের গলতপুরে অনেক আছে, দরকার হলে কলা চটকে গুড় বার করুক। খেজুর গাছের রস ছাড়া পিন্ডি চটকেও গুড় বার হবে না গুলটে বাবু। ঠিক আছে, আমি তাহলে নিজের গুড় নিজেই বানাবো। চল তোরা। কোথায়? খেজুর গাছের কাছে। এখন খেজুরের রস পেতি হলি আপনারে ভোর রাতে যেতে হবে গুলটে বাবু। ও বাবা, এত নিয়ম? তাছাড়া আমাদের গলতপুরে খেজুর গাছ পাবেন কোথায়? কেন, গজাদার বাগানে নেই খেজুর গাছ? না না, জঙ্গলের দিকে 2-3টে দেখেছিলাম। ঠিক আছে, তাতেই হবে। আজ রাতেই আমি রস আনতে যাবো, চলে আয়। হয়ে গেল, চললে। ছিপনে যাচ্ছে হাতি ধরতি, হরি বল। খেলটা বলেছিল একটাও এলো না, বলে কিনা এই জঙ্গলে খেজুর গাছ নেই। জঙ্গলে খেজুর গাছ থাকবে না তো কি ওদের বাড়ির উঠোনে থাকবে? যত সব। আরে ওটা তো খেজুর গাছ মনে হচ্ছে। হ্যাঁ তো, এই তো গাছের গাটা কেমন যেন খেজুরের মতন মোলায়েম। কি সুন্দর ঝোলা গুড়ের গন্ধ বেরোচ্ছে। দেখ কালটা বুলস পাঁচু, কেমন রস বার করি। কিন্তু রস বেরোনোর ফুটোটা কই? উপরের দিকে মনে হচ্ছে। তার মানে আমাকে এখন খেজুর গাছে চড়তে হবে? এই মরেছে। কিন্তু আমি তো খেজুর গাছ চড়তে পারি না, কলা গাছ হলে পারতাম। এখন কি করি? গাছ ভর্তি রস, অথচ বুদ্ধি পেয়েছে। গাছটার নিচ দিয়ে ফুটো করে রস বার করবো, মাটি ভেদ করে পাইপ ঢোকাবো। ইয়েস, জয়, পাইপ নিয়ে আসি। ওরে বাবা, তো দেখছি ডাকাত। খেজুরের রস ভর্তি চালাগুলো এই গুহায় ঢোকাও। খেজুরের রস? ডাকাতগুলো খেজুরের রস রাখতে এসেছে। গিচিং ঘাচ, গিচিং ঘাচ, গিচিং ঘাচ, ঢোকাও। চিচিং চাচ, চিচিং চাচ। গুলটে চরণ গো, এটা তুমি কি দেখলে? এবার তুমি কি করিবে? কি আবার করিব? বুদ্ধির প্যাঁচ দেখাইব, রস লইব, ডকত ধরিব, ডকত ধরিব। গুলটে মামা। কি কাণ্ড! এই সব তুই কি বলছিস? জঙ্গলে ডাকাত! কি কাণ্ড! স্যার,
একটা দুটো নয়, 40টা। কি কাণ্ড! আমি একসঙ্গে 40 খানা ডাকাত ধরবো। সঙ্গে খেজুরের রস ভর্তি টিন। কি কাণ্ড! ডাকাতগুলো খেজুরের রস ডাকাতি করেছে। হ্যাঁ স্যার, এর জন্য স্যার বাজারে রস পাওয়া যাচ্ছে না। ঝোলা গোবিন্দ গুড়ের দাম 300 টাকা কেজি করে দিয়েছে। তা তুই এত রাতে জঙ্গলে কি করছিলি? মানে স্যার, ওই খেজুর রস পাড়তে গেছিলাম। কি কাণ্ড! তুইও ডাকাতের দলে ভিড়েছি। না স্যার, আমি স্যার আপনার দলে। ঠিক আছে, ডাকাতগুলো গুহায় তো এখন ঘুমোবে, পালাবে না। ভোর হোক, তারপর গিয়ে ধরবো। আমার তো ঘুমোনো শেষ হয়নি এখনো। স্যার, এত বড় খবরটা আমি এনে দিলুম কম করে 40টা ডাকাত আপনি একসঙ্গে ধরবেন স্যার। আমাকে এক টিন রস কিন্তু দিতে হবে স্যার। কি কাণ্ড! ঠিক আছে, আমি ডাকাত নেব, তুই নিবি রসের টিন। যাই, পাঁচুদের ডেকে নিয়ে আসি। ভোর তো প্রায় হয়েই গেল। আমাদের জঙ্গলে পাহাড় তো ছিল না গুলটে বাবা। ডাকাতগুলো মনে হয় তৈরি করেছে। সাইলেন্ট, সাইলেন্ট, সাইলেন্ট। সাইকেল না স্যার, ঘোড়া 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 এসেছিল। এই যে স্যার, এই সেই খেজুর গাছ। কাল রাতে আমি এই খেজুর গাছটাকেই খুঁজে পেয়েছিল। কি কাণ্ড! এটা তো নারকেল গাছ। তাই তো। ইস, কিন্তু কাল রাতে তো এটা খেজুর গাছ ছিল, নারকোল গাছ হয়ে গেল কি করে? না, রসের গন্ধও তো পাচ্ছি না। ভেন্ডি, আমি তো তাই ভাবছি, আমাদের এই জঙ্গলে খেজুর গাছ তো ছিল না। কাল রাতে ছিল না ক্যালটা বুলাস। ডাকাত কোথায় দেখেছিলি? তাড়াতাড়ি বল। ওই দিকে স্যার, ওই 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 দিকে, ওই দেখুন। 40টা আছে তো। কয়েকটা মনে হয় এখনো ঘুম থেকে ওঠেনি। দারোগা বাবু, না না, ডাকাত না, ডাকাত না। কি কাণ্ড! তাহলে তাহলে কে ওরা? ওদেরকে গিয়ে জিজ্ঞাসা করুন না। পাহাড়টা মনে হয় কাপড়ের রং করা। ঘটনা, রস যদি আমি না পাই না। কি কাণ্ড! কামন কামন। আমার না স্যার, বন্দুক 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 আছে ওদের সঙ্গে। হ্যান্ডস আপ, হ্যান্ডস আপ। আরে দারোগা বাবু যে, আপনার থানাতেই তো যাচ্ছিলাম। কি কাণ্ড! ডাকাতগুলো কোথায়? 40 খানা চাই আমার। ডাকাত? ও আরে 40 জন নয়, 8 জন, 8 জন। কি কাণ্ড! তুই এতগুলো বেশি বলেছিস। আমি উপরে আমার বড় বাবুকে বলে এলুম 40 জন ডাকাত ধরা পড়বে আজকে। আরে দাঁড়ান দাঁড়ান দারোগা বাবু, কোথাও একটা ভুল হচ্ছে আপনার। হোয়াট ভুল? আমরা তো এখানে শুটিং এর সেট ফেলেছি, কাল রাত থেকে শুটিং চলছে। জয় গুরু। মানে ওই টিন ভর্তি খেজুরের রস আমি নিজের কানে শুনেছি ওই গুহার ভেতরে আছে স্যার। আরে না না, ওটা তো সোনার কোড নেম। কি কি নেম মানে? আরে মানে স্ক্রিপ্টে আছে, ডাকাতরা সোনা ডাকাতি করবে, কিন্তু সোনা ভর্তি জ্বালাকে ওরা সাংকেতিক ভাষায় খেজুরের রসের জ্বালা বলবে। তাহলে পাহাড়ের ওপর থেকে এখানে? আরে ওটা তো কাপড় দিয়ে বানানো হয়েছে। ব্লিচিং ক্যাচ বললো আর পাথর সরে গেল, সব ইয়ার্কি হচ্ছে, ভুল। না 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 না, ওটা তো পিছন থেকে লোকজন টেনে সরিয়েছে, পর্দায় দেখা যাবে না লোকগুলোকে। তাহলে আমি এখন যাই। কি কাণ্ড! বড় বাবুকে এখন আমি কি বলবো? আরে আপনাদের বড় বাবুই তো আমাদের এখানে শুটিং করবার পারমিশন দিয়েছেন। এবার ওই উসবুকটার পারমিশন আমি করাবো। কি কাণ্ড! চলে আও। বাঁচাইয়ে বাঁচাইয়ে, কে শুনতে গেছে? বাঁচাইয়ে! এবার আমি তোকে উল্টাবো। বাঁচাইয়ে বাঁচাইয়ে
রসের টিন উড়ে গেছে, হরি বল। ভেন্ডি দড়িয়া। আমি তো বুঝতে পারছি না রে ভাই, আমি তো বুঝতে পারিনি। তা বলে নারকোল গাছকে কেউ খেজুর গাছ ডাকে? সারাক্ষণ তো চোখে পিঠে দেখছে। ওরে বাবা গো, ও বাবা! এই যে হতচ্ছাড়ার দল, অনেক কষ্টে গুড় আর নারকেল জোগাড় করে কটা পাটি সাপটা পিঠে করেছি, যাওয়ার আগে খেয়ে আমাকে উদ্ধার করবি। আমার হয়েছে যত জ্বালা। ইয়াহু পাটি সাপটা। আমি আর পিঠে খাবো না রে ভাই গো। তাহলে তুমি কি খাবে গুলটে বাবা? বাসি রুটি। গুলটে মামাকে জয়। ওরে বাবা গো, ও বাবা! উল্টে মামা।